যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার মাঝে ইরান তাদের মাটির নিচে একটি বিশাল গোপন মিসাইল ঘাঁটির খবর প্রকাশ করেছে। মাটির গভীরে লুকিয়ে রাখা হয়েছে শত শত শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ইরান তাদের মাটির নিচের একটি নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করে নিজেদের শক্তির জানান দিয়েছে। আমেরিকার সাথে চরম উত্তেজনার মাঝে তারা এখন আগে আক্রমণ করার রণকৌশল গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে এবং ইরানের নেতারা সতর্ক করেছেন যে কোনো ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে পারে। সম্প্রতি ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড তাদের নতুন একটি ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি সবার সামনে এনেছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং অ্যারোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি নিজে এই ঘাঁটিটি পরিদর্শন করেছেন। তারা দেখতে গিয়েছিলেন যুদ্ধের জন্য তাদের মিসাইলগুলো কতটা প্রস্তুত। আমেরিকা গত কয়েকদিন ধরে ইরানের আশেপাশে প্রচুর যুদ্ধ জাহাজ এবং সৈন্য পাঠিয়েছে। একদিকে দুই দেশের মধ্যে আলোচনার কথা চলছে, অন্যদিকে দুই পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা যদি হামলা চালায় তবে তা ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়বে। ওমানের মাস্কাটে আমেরিকা ও ইরানের মুখোমুখি বসতে যাচ্ছে, তবে শর্ত হলো এমন যে ইরানকে হয়তো তাদের অনেক বড় বড় ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে। ওমানে আগামীকাল আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা হতে যাচ্ছে। সেখানে ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম এবং মিসাইলের শক্তি কমানোর জন্য কঠিন শর্ত দেওয়া হয়েছে। যদি ইরান এই শর্ত মেনে নেয় এবং দুই পক্ষ হামলা না করার চুক্তিতে সই করে, তবেই হয়তো যুদ্ধ এড়ানো সম্ভব হবে। তুরস্ক, মিশর এবং কাতারের মতো দেশগুলো এই আলোচনার একটি খসড়া তৈরি করেছে। আল জাজিরার খবর অনুযায়ী ইরানকে যুদ্ধের রাস্তা থেকে সরাতে নিচের শর্তগুলো দেওয়া হতে পারে। আগামী 3 বছর ইরান কোনো ইউরেনিয়াম তৈরি করতে পারবে না। পরে অনুমতি পেলেও তা খুব সামান্য। ইরানের কাছে বর্তমানে যে শক্তিশালী ইউরেনিয়াম জমা আছে তা অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে হতে পারে। ইরানকে কথা দিতে হবে যে তারা আর ব্যালিস্টিক মিসাইল তৈরি করবে না। পাশাপাশি হিজবুল্লাহ বা হুতির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র বা প্রযুক্তি দিয়ে সাহায্য করা বন্ধ করতে হবে। আমেরিকা চায় ইরান যেন তাদের মিসাইল বানানোর ক্ষমতা কমিয়ে ফেলে এবং মিসাইলগুলো যেন খুব বেশি দূরে আঘাত করতে না পারে। সবচেয়ে মজার বিষয় হলো, এখানে আগ্রাসন বিরোধী চুক্তি বা একে অপরকে আক্রমণ না করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদি দুই পক্ষ রাজি হয় তাহলে যুদ্ধের কালো মেঘ কিছুটা কাটতে পারে। তবে ইরান এই কঠিন শর্তগুলো মেনে নেবে কিনা তা এখনো পরিষ্কার নয়। ভোটের দিন রাস্তায় রিকশা বা মোটরসাইকেল না পেলেও চিন্তা নেই, আপনার জন্য প্রস্তুত থাকছে মেট্রো রেল। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে যখন সব যানবাহন বন্ধ থাকবে, তখন ভোটারদের যাতায়াত সহজ করতে বাড়তি ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বাস ও মোটরসাইকেল চলাচল বন্ধ থাকলেও মেট্রো রেল চলবে নিয়মিত। ভোটারদের সুবিধার্থে ওই দিন আরও বেশি ট্রেন চালানো হবে এবং নিরাপত্তার জন্য কিছু স্টেশনের গেট আংশিকভাবে বন্ধ থাকতে পারে। ভোট উপলক্ষে টানা 4 দিনের ছুটি থাকলেও মেট্রো রেলের কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। ওই দিন সাধারণ ছুটি থাকায় এবং নিরাপত্তার কারণে রাস্তায় ট্যাক্সি, মাইক্রোবাস, ট্রাক এবং মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। বিশেষ করে মোটরসাইকেল টানা 3 দিন 10 থেকে 13 ফেব্রুয়ারি বন্ধ থাকবে। এমন অবস্থায় ভোটারদের কেন্দ্রে পৌঁছাতে মেট্রো রেল বড় ভূমিকা রাখবে। নির্বাচনের দিন যাত্রী সামলাতে নিয়মিত সময়ের চেয়েও বেশি ট্রেন চালানো হবে। তবে নিরাপত্তার খাতিরে যেসব স্টেশনের গেট একদম ভোট কেন্দ্রের পাশে সেগুলো বন্ধ থাকতে পারে, তবে অন্য গেট দিয়ে স্টেশনে ঢোকা যাবে। মেট্রো রেলের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে যাতে ট্রেন চলাচলের কোনো সমস্যা না হয়। 11 ও 12 ফেব্রুয়ারি সরকারি ছুটি আর সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিন ছুটি থাকছে। ফুটবল উন্মাদনায় কাঁপছে বিশ্ব, তবে 2026 বিশ্বকাপ কি সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে? টিকিটের আকাশচুম্বী দাম আর হোটেলের অস্বাভাবিক ভাড়ার চাপে এখন রীতিমতো দিশেহারা ফুটবল সমর্থকরা। টিকিট যুদ্ধ থেকে আবাসন আতঙ্ক, সব মিলিয়ে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আসর নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 2026 বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আসর। ফিফার লটারিতে মাত্র কয়েক কোটি টিকিটের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় 50 কোটি। বিপুল এই চাহিদাকে পুঁজি করে টিকিটের দাম চলে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। এমনকি অনেক সমর্থক বেশি লাভের আশায় টিকিট পুনর্বিক্রি বা রিসেল করার প্রস্তুতি নিচ্ছেন, যা খরচকে আরো উস্কে দিচ্ছে। আবাসন সংকটে পড়ে ফুটবল প্রেমীদের এখন নাবিশ্বাসে ওঠার দশা। নিউ জার্সিতে যে হোটেলের ভাড়া সাধারণ সময়ে $153, বিশ্বকাপ সময় তা বেড়ে দাঁড়িয়েছে
$4,500। কোথাও ভাড়া বেড়েছে প্রায় 3000%। অনেক ক্ষেত্রে আগে ভাগেই সস্তায় বুকিং দিলেও বেশি মুনাফার আশায় মালিকরা বিভিন্ন অজুহাতে সেই বুকিং বাতিল করে দিচ্ছেন। বিলাসিতার তালিকায় যোগ হয়েছে পার্কিং খরচও। লস অ্যাঞ্জেলেসে গাড়ি পার্কিং এর ফি ধরা হয়েছে $300 পর্যন্ত, যা অনেক গ্যালারির টিকিটের চেয়েও বেশি। লড়াকু এই টিকিট যুদ্ধ আর হোটেল আতঙ্ক পেরিয়ে স্টেডিয়ামে পৌঁছানোই এখন দর্শকদের জন্য বড় চ্যালেঞ্জ। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এই খরচ যেন এক ভিন্ন যুদ্ধের আভাস দিচ্ছে। সমসাময়িক অনেক সহকর্মী একের পর এক বিয়ের পিঁড়িতে বসলেও এখনো জীবনসঙ্গী বেছে নেননি জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। কেন তিনি এখনো সিঙ্গেল, কিংবা কেমন পাত্র খুঁজছেন? ভক্তদের মনে এমন প্রশ্নের যেন শেষ নেই। এই তারকার বিয়ের পরিকল্পনা ও ক্যারিয়ারের ব্যস্ততা নিয়ে আরও থাকছে ডেস্ক রিপোর্টে। সাফা কবিরের সমসাময়িক অনেক তারকাই সংসার শুরু করেছেন, কিন্তু বিয়ে নিয়ে মোটেও তাড়াহুড়ো নেই তার। বয়স বাড়ছে কিংবা লোকে কি বলবে এমন সংকীর্ণ ভাবনায় গা ভাসাতে নারাজ এই অভিনেত্রী। সামাজিক বা পারিবারিক কোনো চাপ নয়, বরং নিজের সিদ্ধান্ত ও ভালো থাকাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। বিয়ে তো করতেই চাই, অবশ্যই করতে চাই, ফ্যামিলি বানাতে চাই। বিয়ে নিয়ে সাফার জীবন দর্শন বেশ স্পষ্ট। হুটহাট বিয়ের পর বিচ্ছেদের পথে হাঁটার চেয়ে আস্থার দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলাকেই বড় মনে করেন তিনি। বাহ্যিক রূপের চেয়ে তিনি খুঁজছেন একজন সৎ, স্বচ্ছ এবং যত্নশীল মানুষ। তেমন একজন মনের মতো মানুষের খোঁজ পেলেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন বলে জানিয়েছেন এই তারকা। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকলেও সাফা বর্তমানে মগ্ন আছেন নিজের কাজ নিয়ে। লাভলু, বেডরাম কিংবা ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন সাহসী ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে তিনি দর্শক প্রিয়তা ধরে রেখেছেন। রোমান্টিক ঘরানার বাইরেও নিজেকে ভিন্ন রূপে প্রমাণ করে বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন নতুন সব প্রজেক্টের শুটিংয়ে।